এই হচ্ছে আমাদের অনুষ্ঠানাল বারোয়ারির প্যান্ডেল, আর এখানে ব্যানার রয়েছে আমাদের অনুষ্ঠানাল বারোয়ারি। হচ্ছে আমাদের বগুলার ছোট মা, যেটা বলে সবাই ছোট মা বলেছে, ছোট মা বলে নাম দিয়েছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বলছি শুধু একটা নতুন ভিডিও তোমার সাথে চলে আসলাম। তো আজকে যাচ্ছে হচ্ছে বগুলাতে, আর বগুলার প্যান্ডেল গুলো কতদূর কাজ চলছে বা কতদূর কাজ হয়ে গেছে সেটাই দেখতে যাচ্ছি। তো আমি আর ভাই যাবো এখন হচ্ছে বগুলার প্যান্ডেল গুলো কতদূর হলো সেটা দেখার জন্য। আর মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে হয়তো পুজো, তো সেই জন্য এখন প্যান্ডেলের ভিডিও সব জায়গায় চলবে। তো আমি বললাম একটা প্যান্ডেলের ভিডিও করে নিই, ডেলি ব্লগ তো করছি, তার মধ্যে আমাদের বগুলার একটা ভিডিও দেখিয়ে দিই। তো চলো বগুলাতে যাওয়া যাক, তারপর তোমার সাথে কথা বলছি। এখন চলে আসলাম বগুলাতে, আমার সাথে যাচ্ছে হচ্ছে রাজ, এ হচ্ছে আমার বন্ধু, একটু হ্যালো করে দে ভাই। হ্যালো বন্ধু। আর এই হচ্ছে ভাই, একে তো সবাই চেনো, আমার সব ভিডিওতেই থাকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোস্টেল মাঠের দিকে, হোস্টেল মাঠে প্যান্ডেলটা দেখবো কতদূর হলো, তারপরে ওখান থেকে যাব হচ্ছে কোথায় যাবো ভাই, কোথায় কোথায় যাবো তারপরে? যাবো হাই স্কুল মাঠে যাবো, এখানে একটা প্যান্ডেল হচ্ছে। আর হচ্ছে ঐকতন ক্লাবে যাবো, আর যাবো হচ্ছে আশোপাড়া মাঠে। আজকে এই 4টে ভিডিও করবো, আর পরের দিন যদি পারি আরো তোমাদেরকে বগুলার প্যান্ডেল গুলো দেখিয়ে দেবো। প্যান্ডেল হয়েছে, দেখতে যাবো আমরা। এই যে চলে এসেছি কলেজের পিছনে প্যান্ডেল দেখতে, তো ভালোই হচ্ছে মনে হচ্ছে, এখানে ভালোই প্যান্ডেল হবে, তোমরা সবাই দেখতে এসো। এখানে আসলাম, এটা হচ্ছে বগুলা হোস্টেল মাঠ। এখানে হচ্ছে এটা যত অব্দি জানি আমি, ওই মহিলা সমিতি থেকে করে, মানে এটা হচ্ছে প্রপারলি মানে মেয়েদের সমিতি এটা, তাই তো? মানে এই ক্লাবটা হচ্ছে পুরো মেয়েদের বিশেষ করে। আর ওই মাঠেও হয়, কিন্তু ওই মাঠে এবছর আর হয়নি। এই হচ্ছে এই ক্লাবটার আমি নাম ঠিক জানি না। এই প্যান্ডেলটাও মোটামুটি কাজ করেছে, শুনে দেখ কাকুরা জানে নাকি। শ্রীময়ী আগের বছর দুর্গাপুজোতে অনেক বড় করে করেছিল, ভিতরে মনে হচ্ছে কেমন করেছিল না, ভূতের থিম করেছিল, খুব ভয়ানক ভূতের থিম করেছিল, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। এই বছরও হতে চলেছে, এবছরও হতে চলেছে, খুব সুন্দর হবে প্যান্ডেলটা। আর আগের বছর ফার্স্ট কাটা হয়েছিল ঐকতন ক্লাব, না ঐকতন ক্লাব সেকেন্ড হয়েছিল, ঐকতন ক্লাব সেকেন্ড হয়েছিল, আর ফার্স্ট হয়েছিল পল্লীশ্রী। পল্লীশ্রীটা কোথায়? পল্লীশ্রী ভিতরে, আশ্রম পাড়ার ভিতরে, ওইটাও ভালো হয়। তো ওই প্যান্ডেলটাও যাবো, বগুলা যে কটা টপ টপ প্যান্ডেল আছে সব কটাই যাবো। আর কদিন পরে ITI মোড়ও যাবো। আপাতত পরীক্ষা যেহেতু সামনে আমার, সেই জন্য কোথাও যাচ্ছি না। পরীক্ষাটা শেষ হওয়ার পরে কল্যাণে যাবো, তুই যাবি তো? হ্যাঁ, রওনা দেবো একদম ঠিক আছে। তো চলো আমরা এখন যাওয়া যাক, ঐকতন ক্লাবে যাচ্ছি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। আমরা এখন এসেছি হচ্ছে কোথায় ভাই? যুবগোষ্ঠী ক্লাবে। তো এই যে হচ্ছে আমাদের ক্লাবের প্যান্ডেলটা রয়েছে, এটা হচ্ছে আশোপাড়াতে, বগুলা আশোপাড়াতে। তো ভিতরে বলে এই প্যান্ডেলটা আবার কি হবে বললি? এবার ভালো হবে, মানে নেক্সটটা বলেছি। আচ্ছা, এরপর এটা কি হবে? তো আমরা আছি এখন হচ্ছে যুবগোষ্ঠী ক্লাবে আশোপাড়াতে। তো এই যে পিছনে রয়েছে আমাদের প্যান্ডেলটা প্রায় অনেকখানি কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 25 থেকে 28 দিন মতন আছে পুজো। তো এখন চলো ঐকতন ক্লাবের দিক যাওয়া যাক, কারণ বেশি লেট করলে হবে না, অলরেডি সন্ধ্যা প্রায় হয়ে গেছে, প্রায় 6টা বাজে। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। এই যে হচ্ছে আমাদের ধানাটায়, এই ক্লাবের নাম হচ্ছে ঐকতন ক্লাব। তো এইবারে থিমটাও হচ্ছে কি থিম হচ্ছে? 7 ভাই চম্পা। বিরাট প্যান্ডেল হচ্ছে এবার, দেখে খালি এরকমই মনে হচ্ছে, কিন্তু যা হবে ভিতরেই হবে, তাই জন্য তাবু মাবুতে ঢাকা রয়েছে। তো আমরা একটু ভিতরে ঢুকবো। এখন অন্ধকার হয়ে গেছে, তো এখনো কাজ টাজ পুরোপুরি হয়নি, কোনো কাজই হয়নি, এখনো কোনো কাজই হয়নি, বাকি রয়েছে, শুরু হবে আর একদিন পরের থেকেই। তো সবাই দেখতে আসবে, ঐকতন ক্লাব মানেই সত্যি একটা অনস্বকর ক্লাব। হচ্ছে বগুলা বাস স্ট্যান্ড, বাঁদিকে চলে যাচ্ছে বগুলা ননগঞ্জ মোড়, আর পিছনে এইদিকে যে আশোপাড়া, আর এই হচ্ছে এই বটতলা, আর এই হচ্ছে ধানাটা, আর এই হচ্ছে আমাদের ক্লাব ঐকতন অনুশীলন বারোয়ারি, বগুলার ছোট মেয়ের মন্দির। তো এবার হচ্ছে এই মন্দিরটা হবে ত্রিপুরেশ্বরের মন্দির। তো দাদা যেটা বললো, সাহেবদা বললো যে আমাদের এখানে যে এই মন্দিরটা মানে এই প্রতিমাটা বগুলার সব থেকে বৃহত্তম প্রতিমা হতে চলেছে। ছোট মা, যেটা নাম ছোট মা, কিন্তু প্রতিমা কিন্তু সব থেকে বড় হবে বগুলার, আর এখনো এখন টপ মডেল হবে। তো এখন হচ্ছে ভিতরে কাজ চলছে অনেক, আর উপরে দেখো উপরেও অনেকে কাজ করছে। তো দাদা আসুক, সাহেবদার সাথে কথা বলবো, দাদার কাছে আরো ভালো করে শুনে নেবো। চলো ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কাজ কতখানি চলছে, চলো। তো এখানে বোঝা যাচ্ছে ঠাকুরটা বহুত বড়, মহলার আগে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হচ্ছে আমাদের অনুষ্ঠানাল বারোয়ারির প্যান্ডেল, আর এখানে ব্যানার রয়েছে আমাদের অনুষ্ঠানাল বারোয়ারি। এটা হচ্ছে আমাদের বগুলা ছোট মা যেটা বলে, কিন্তু বগুলা ছোট মা নাম, এটা হচ্ছে বগুলা ছোট মা যেটা আমাদের, কিন্তু ছোট মা নাম হলেও কিন্তু বগুলা সব থেকে বৃহত্তম প্রতিমা হতে চলেছে অনুষ্ঠানাল বারোয়ারিতে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে এসে প্রতিমা দর্শন করো। সবাইকে সাধারণ নাগরিক হিসেবে আমরা এইটুকুনি বলবো যে বগুলা এরকম পুজো হয়, তোমরা সবাই এসো, এটাই কামনা করবো বগুলার ছোট ভাই। আর এই প্যান্ডেলটা এবার কিন্তু খুব সুন্দর হবে। এটা হচ্ছে দাদার কাছে একবার শুনে যাবেন নামটা কি বললো। তো চলো ভিতরে যাওয়া যাক, দাদার কাছে একবার কথা বলে নিচ্ছি। তো দাদা একবার নামটা কি বললে একবার বলে দাও, এসে ওই এবার কোন মন্দিরটা হবে? এটা একটা আমরা দেখেছিলাম, ওই তোমার
একটা মন্দির দেখেছিলাম, তারই আসলে করবো। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের বগুলার ছোট মা, যেটা বলে সবাই ছোট মা বলেছে, হ্যাঁ, আমরা ছোট মা বলে নাম দিয়েছেন। কিন্তু ছোট মা নাম হলেও এবার বগুলার সবথেকে বৃহত্তম প্রতিমা আমাদের অনুষ্ঠানের 12 হবে, তাই তো? আশা করা যাচ্ছে, আশা করা যাচ্ছে, তাই তো? বলবে যে কোনটা সবাই দেখবে। আগের বারে ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি, এইবারের ভিডিওতে তোমরা অনেক রেসপন্স করো। আর বগুলার এই অনুষ্ঠানের 12তে অবশ্যই তোমরা প্রতিমা দর্শন করো। সবাইকে আমাদের এখানে আসার জন্য অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা এই বন্ধ থাকছে, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা এপিসোডে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, পরে তোমাদের সাথে একটা ভিডিওতে দেখা হবে।